আর প্রথমত সেই কবুতরটাকে উঠতে হবে, যে কোনো কবুতর হোক 2-4-5 ঘন্টা উড়ানো লাগবে। আর ঠিক রাজশাহী গিরিবাজিতে হয়ে থাকে সেই কবুতরের বৈশিষ্ট্য সেটা বাজি, জি তাই তো? জি। এটা এখন বাজি দেখানো হবে, ঠিক আছে ভাই, ছাড়েন। ওই একই তো রে ভাই। ওরে কোবরে ভাই, দাঁড়ানোর স্টাইল কি রে! আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, জাহিদ পিছন ব্লগের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকে চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার চামটা গ্রামের সেই কাউসার ভাইয়ের বাসায়। আসলে ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর রয়েছে, প্রায় 500-র অধিক। তো আজকে আমরা এই কবুতর খামারের ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছে কী কী ধরনের কবুতর রয়েছে এবং কবুতরকে কীভাবে তিনি দেখভাল করে সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেবো। চলুন কথা বলি সেই খামারি ভাইয়ের সাথে, তার কাছে কতগুলো কবুতর রয়েছে। এই যেখানে আমাদের সেই কাউসার ভাই আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আমি তো ভালো আছি। আসলে ভাই, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা এবং নাম ঠিকানাটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ, রাজশাহী জেলা চারঘাট থানা, চামটা নামক গ্রামে আমার বাসা। আচ্ছা আচ্ছা, বর্তমান ভাই কি করেন? বর্তমানে আমি ছোটোখাটো একটা বিজনেস করি, পাশাপাশি মানে হচ্ছে পড়াশোনা করি আর কি। আচ্ছা আচ্ছা, কতগুলো কবুতর আছে ভাই আপনার এই খামারে? কবুতর আমার কাছে আপনার 400 থেকে 500 আপ ডাউন করে সব সময়। অল টাইম, মানে এটা অল টাইম করে? ওই আপনার 500-র ভিতর কিছু বিক্রি করে দিই, কিছু কমে যায়, আবার বাচ্চা উঠে ওটা পূরণ হয়ে যায়, এরকম আচ্ছা কিছু আচ্ছা, হয় আর কি। বর্তমানে কত জাতের কবুতর রয়েছে এখন এই খামারে? বর্তমানে আমার কাছে রাজশাহী কবুতরের জন্য আমি বেশি বিখ্যাত, আচ্ছা, আর পাকিস্তানি কবুতর সদেরেক আছে। পাকিস্তানি সর্দারে মানে মোটামুটি 400-500 কবুতর আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কি কি থাকবে ভাই? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আজকে কবুতর মানে একের ভিতর সব দেখাবো আর কি কবুতর। একের মধ্যে সব? জি জি মানে জি। এক ভিডিওর মধ্যে সবকিছু দেখতে হবে সে? হ্যাঁ, এক ভিডিওর মধ্যে বলতে মানে রাজশাহী কবুতরও দেখাবো, কিছু পাকিস্তানি কবুতর দেখাবো, কিছু সেল থাকবে, কিছু সেল থাকবে, কিছু আপনার কবুতর ট্রিটমেন্ট, মানে সবকিছু, হ্যাঁ এভরিথিং। এভরিথিং। ওকে, তা ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি শুরু করি। তাহলে এখন আমরা কবুতর দেখানো শুরু করব। এটা কি কবুতর? এটা রাজশাহী কবুতর, এটা লিলি ফুলের কবুতর বলে। লিলি ফুলর? জি। চোখ একবারে চোখ সাদা, একবারে সাদা, সাদার মধ্যে? মানে সাদার মানে সাদা চোখই, কিন্তু চোখের ভিতর একটা আচ্ছা, কালো একটা ইয়া আছে। ভাই এই কবুতরগুলোর বৈশিষ্ট্য কেমন কি? বা এই কবুতরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই কবুতরগুলো একসময় ভালো উড়িছে, আমার বাসায় কি তো কবুতর এগুলা। এখন বর্তমানে এদেরকে আমি উড়াইনি, পাখা কাটা আছে, এদের বাচ্চা টাচ্চা আমি উড়াই। এর রেজাল্ট কেমন আছে ভাই ওর? রেজাল্ট আপনার আমার ম্যাক্সিমাম কবুতর 3-4 ঘন্টা উড়েই কবুতর। এটার কেমন আছে? এটা আপনার 3 ঘন্টা প্লাস উড়ানো আছে। এটা কি এখন বর্তমানে কি ব্রিডিং রুমে দিয়ে দিয়েছে হ্যাঁ, নাকি? বিটিং এ আছে, এখন আর উড়াচ্ছি না এই কবুতর। এখন উড়াচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে। আসলে ভাই এখন আর এক জোড়া কবুতর দেখানোর চেষ্টা করবে। আর আসলে যে কবুতরগুলো দেখাবে সেগুলো সবই মানে মারাত্মক লেভেলের কবুতর এগুলো দেখাবে। ভাই হাই কোয়ালিটির কবুতর এক কথায়, মানে এটা- যেরকম উড়ন সেরকম বাজি এই চোখ কবুতরগুলো। তো ভাই ভয়ানক, পুরো কোবরার মতো। কুবরার মতো চোখ। হ্যাঁ, বাস রে বাস, এই কবুতরগুলো অনেক পুরাতন কবুতর। হ্যাঁ, পুরাতন কবুতর। তাও অনেক বয়স কেমন হতে পারে ভাই সেই এগুলোর কবুতরগুলো? বয়স আপনার বছর 3-4 এরকম হবে। বছর 3-4? হ্যাঁ, খুব যে হাই কোয়ালিটির বয়স এটা তা কালার না। আমরা কি কি বলেন আপনি? এটা ব্ল্যাক টাইগার নামে পরিচিত এখন। এটার একজন রেজাল্ট কেমন কি ভাই বর্তমানে? এটা রেজাল্ট ভাই, এটা 4 থেকে 5 ঘন্টা অনায়াসে উড়বে এই কবুতরগুলো। মানে 4 থেকে 5 ঘন্টা ওড়ার ক্ষমতা মানে 4 ঘন্টা এভারেজ। এভারেজ আছে? হ্যাঁ বাহ, এটা একটা চোখ হলুদ তো দেখতেছি এবার। হ্যাঁ হ্যাঁ। বাবা রে, দুই চোখের কবুতর। আসলে এসব কবুতরগুলা সচরাচর খুব মানে ভালো লেভেলের কবুতর। হ্যাঁ, জি এবং জি। এসব কবুতরগুলো কিন্তু সবার জন্য পছন্দ না। যাদের ওই যে উড়বে, হ্যাঁ 2-4 ঘন্টা করে উড়বে এবং বাজি করবে, জি ভাই জি। এগুলোকে বেবি ডিউ হয় না? হ্যাঁ ভাই, এগুলোর বেবি, হ্যাঁ বেবি আমি সেল করে দিই বেশি। বেশি বেবি সেল করে দেন? মানে আর রানিং এগুলা গুলা অতটা? না, রানগুলা বিক্রি আচ্ছা, তো করি এটা না। এখন বর্তমানে কি দেখাতে পারবেন আপনি? এটার বাজি দেখানি যাবে এখন। বাজি দেখাতে পারবেন? জি জি। দেখানোর চেষ্টা করেন। ঠিক সারি। এই কবুতরগুলো এখন ছাড়বে। আচ্ছা দেখেন, ছাড়েন দেখি। আসলে কাউসার ভাইয়ের যেসব কবুতরগুলো আমার খুব পছন্দ। রাজশাহী গিরিবাজ কবুতর আসলে বাজের জন্য বিখ্যাত। ওরে বাবা রে বাবা, নীল আকাশে নীল কোব, আরে সাইড, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 50টাও মাই দিতে পারে, 50-60টা। ওই তো ছেড়ে দিন, নাহলে নামাইনি মুশকিল হয়ে 14টা, যাবে। 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 21টা দিয়ে ওই পাশে বসলো। যাই হোক, এই কবুতর তো সেই বাজি খেললো। সেই বাজি তো level-এর। এডিও বাজি করবেন, এটা যেন মেন পর কাটা 3 ডিকেডি। আর এতে মেন পরেই নাই। মেন পর নাই। আসলে কবুতর হচ্ছে ভাইয়ের 100 কবুতর। আর যেসব কবুতরগুলো দেখবেন
যারা রাজশাহী গিরিবাজ কবুতর পুরাতন কবুতর তারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা কি ভাই দেখি কবুতর চেহারাটা দেখি, এই কবুতরটারও মানে ব্ল্যাক টাইগারের মতো অরি 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 বাচ্চা আর কি। মানে ওর বাচ্চা এটা হ্যাঁ, মনে এইটা অর্থে বয়স বেশি মনে হচ্ছে যে ভাই। না 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 না, এর বয়স কম। দেখেন যে দর্শক এইসব কবুতরগুলো কিন্তু সচরাচর পাবেন না আপনারা। এখান থেকে জোড়া কি সেম আছে? মানে জোড়া ছিল, আমি কেটে দিছি। এই কবুতরটা উড়াই তো আমি টুর্নামেন্টে উড়াবো এই কবুতরটা, ও আচ্ছা, সে কারণে জোড়া আমি কেটে দিছি। এখন এটা কি বাজে দেখানোর চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, এখন বাজে দেখাবো এটি। আর প্রথমত সেই কবুতরটাকে উঠতে হবে, যে কোনো কবুতর হোক 2-4-5 ঘন্টা উড়ানো লাগবে। আর ঠিক রাজশাহী বাজিতে হয়ে থাকে সেই কবুতরের বৈশিষ্ট্য সেটা বাজি। জি তাই তো? জি। এটা এখন বাজি দেখানো হবে, ঠিক আছে ভাই ছাড়েন। ওই একই তো রে ভাই। ওরে কোবরে ভাই, দাঁড়ানি স্টাইল কি রে? হ্যাঁ, বাতাসের লাগি দোলছে, নাহলে পানির বোন নাই দাও। বাতাসের লাগি কবুতর উড়ি যাচ্ছে। দাঁড়ায় আছে সেই কবুতরটা আসলে। হুম, দাঁড়ায় থাকবে একবারে। বসা, বসা। 55টা পর্যন্ত গুণ আছে কবুতরটা। কোনো আছে? হ্যাঁ, অস্থির লেবে ভাই কবুতর। দুই জোড়া কবুতর দেখালেন, দুই জোড়া ভাই একবারে সেই পছন্দের কবুতর দেখালেন কিন্তু। এই যে সেই কালু কালু পছন্দ করেছিল, কালু কালু মামা, কালু মামা। এই যে এই কবুতরটা এসে পছন্দ করেছি। 500 কবুতর পিসের মধ্যে 2টা কবুতর পছন্দ করেছেন না? হ্যাঁ। 3টা কবুতর, তিনটাই নর। এটা একটা দেখেন, এটা পুরাতন কবুতর না ভাই? এটা অনেক পুরাতন কবুতর। ছাড়েন। তবু এই হাতের উপর থেকে একটু খালি উপরে উঠলেই দূরে যাওয়া লাগবে। দিবে সেটা কিন্তু দিতে পারেনি। হ্যাঁ, এটা এটাও বাজি আছে কিন্তু উপরে যা দিবে এটা। আচ্ছা আচ্ছা, থন এটা বাজিটা এমন কবুতর দেখাবেন যে কবুতরগুলো বলতে পারবেন রেজাল্টেড কবুতর। রেজাল্ট মানে কি এর? এটা কি কবুতর ভাই? এটা ভাই মানে টাইগার জাক পিলং বলে। টাইগার জাক পিলং। হ্যাঁ ম্যাক্সিমাম কবুতর কিন্তু আপনার একই ধরনের ধরনের কালারেরই দেখতেছি কিন্তু আমরা। হ্যাঁ ভাই, এই কবুতরগুলোর লেগে আমি বিখ্যাত, বুঝতে পারছেন এক কথাতে। জাক পিলং এর মধ্যে, জাক পিলং এর ভিতর বেশিরভাগ জাক পিলং কবুতর পছন্দ। হ্যাঁ, রাজশাহীতে আমি অনেক ভাইরা আমার থেকে এর বাচ্চা টাচ্চা নিয়ে যায়। আচ্ছা, আসলে ভিডিওটাও তাই ভাইরা দেখবি, অবশ্য কমেন্ট করবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা। আর এই কবুতরগুলো আমিও যে ধরুন যে আপনাকে চিনি, আমি এই কবুতরগুলো আমার খুব পছন্দ হচ্ছে। মানে কবুতরগুলো দেখেও মনে হচ্ছে, বাজেও দেখে মনে হচ্ছে সব, মানে কবুতরগুলো মানে ওরা চারিদিক দিয়ে সব দিক দিয়ে এবার তো টুর্নামেন্টে যে পুরস্কার, আমি ওই টুর্নামেন্টের কথা বললাম, পুরস্কার পাইছেন এইজন্য মানে অনুষ্ঠানে তো আপনি তো ছিলেন। হ্যাঁ, এই যে এর এক পরের বাচ্চা দিয়ে এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি রাজশাহী কবুতর। এই জোড়ার কবুতর, এই জোড়ার কবুতর দেখেন যে কবুতর হচ্ছে এটা সেরকম, মানে একবারে হিটের কবুতর এগুলো। হিট মানে হিট, সুরকি বাজি দিবে একবারে উপরে চলে যাবে, অস্থির লেভেলের। এই দেখছেন কবুতরের গেটআপ ঘুরে গেল। ঠিক কাউসার ভাই যে কবুতর দেখাবে সেই কবুতরের যে কোনো একটা গুণ থাকবে, এমন কবুতর দেখাবে আপনাদেরকে। ঠিক বলেছি যে কাউসার নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে। কাউসার ভাই যেটা দেখাবে সেই কবুতরটা আসলে হ্যাঁ অনেক গুণ থাকতে হবে, গুণ থাকা লাগবে। যে দিকে হয় বাজের দিকে, না হলে এই কবুতর জোড়া না হলে 50 জন চাইছে আমার থেকে এই কবুতর 50 জন। 50 জন। এটার কারণ কি ভাই? এটার কারণ হচ্ছে ভাই, এটা একটা আনকমন কবুতর, এটা জাগ মুখা কবুতর বলে। আচ্ছা। আর এই জাগ মুখা হলে কোনো রেজাল্ট হয় না ওভাবে, কিন্তু এই কবুতরগুলোর 100 রেজাল্ট। এর বাচ্চাগুলোও খুব হাই কোয়ালিটির। হ্যাঁ, 2টা বাচ্চা আমার কাছে রেডি আছে। আপনার কি শখ করায় কবুতরের চোখ? হ্যাঁ, চোখ দেখান। আসলে দেখেন যে চোখ একবারে সাদা। গুণ যারা আপনারা বুঝবেন, অনেকে আছে চোখ পছন্দ করেন, চোখটা দেখার জন্য। দেখেন চোখটা অনেক সুন্দর আছে। আসলে চোখের মধ্যে থাকে নজরের ব্যাপারটা। হ্যাঁ, চোখের ভিতরে নজর তো থাকেই। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সে কবুতর নটটা। আর এটা মাদিটা। নটটা মোল্টিং আছে, মাদিটা মোল্টিং এ নাই যদিও। জি জি ভাই এই কবুতরের বৈশিষ্ট্য বলতে গেলে কেমন কেমন আপনার উড়ানো আছে? ভাই, এই কবুতরগুলা এক সময় আপনার 4 থেকে 5 ঘন্টা উড়িছে, কিন্তু মানে এই কবুতরগুলো সচরাচর আপনি কোথায় পাইছিলেন প্রথমত? মানে এই ধরনের কবুতর আপনার কাছে বেশি দেখতে পাচ্ছি ভাই। এই কবুতরগুলো আমার পুরানো ব্লাড লাইনের কবুতর, পুরনো কবুতর থেকে এইসব কবুতর দাদারা আইছে। বলে, নানারা বলে। হ্যাঁ, দাদা এক সময় আমার আব্বা কবুতর পালতো, সেখান থেকে আমার এই কবুতরগুলা পালা। এইসব কবুতর ওই বংশীয় কবুতর। বংশীয় কবুতর? জি জি জি। আসলে এটা হচ্ছে বংশীয় কবুতর, কাউসার ভাইয়ের অনেক দাদারা মল্লিকার কবুতর। মানে এই ধরনের কবুতর আপনার কাছে মোটামুটি কয় জোড়া আছে ভাই?
আমার কাছে যার পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না। না, এরকম কবুতর আমার কাছে না হলেও তো 30-40 জোড়া এরকম কবুতর আছে। এরকম কোন ধরনের আছে? এরকম এর কবুতর বাচ্চা আছে। কাছে তো আছে। এর বাচ্চা নাম্বারটা বলে দেন তো, আপনার যদি কেউ যদি বাচ্চা টাচ্চা নিতে হ্যাঁ, চায়। আমার নাম্বারটা হচ্ছে 01708947663। এই নম্বরে ফোন দিলে কাউসার ভাইকে পাবেন। বিস্তারিত সব ধরনের মানে যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে ফোন দিয়ে জেনে নেবেন। এর বাচ্চাগুলো দেখাই নাকি? আর দেখান, এগুলো হচ্ছে বংশীয় কবুতর, মানে আর বংশীয় হচ্ছে আসলে উড়ার বাজির কবুতর, মানে উড়বে এবং বাজি করবে 3-4 ঘন্টা অনায়াসে। এই যে ওই জোড়ার বাচ্চা হয়ে ওই গেল, ওই জোড়ারই বাচ্চা। মাশাআল্লাহ মানে সেম, হ্যাঁ সেম একবারে, আস্তে আস্তে ডিপ হয়ে যাবে, কিন্তু সাদা হয়ে যাবে। মানে সেম একবারে। হ্যাঁ সেম একবারে। মাশাআল্লাহ, কবুতরগুলোর নজর হবে 100 দেখেন তাকাচ্ছে মানে এখন ছাড়লে উঠবে। দাঁড়ানো মানে আপনার হাতে আছে মনে হচ্ছে, মানে মানে স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে উড়তে উড়ে যাবে। মানে ভাই ছাড়লেই কবুতর উঠবে, এই বাচ্চা এত মানে এত পাখা তোর? পাতলা, এত তোর। মাশাআল্লাহ, এখন বর্তমান ধরেন অস্থির level এর এর যখন খাবার দিই সঙ্গে ছেড়ি এই বাচ্চাগুলো। বাচ্চাগুলা হ্যাঁ একবারে অ্যাক্টিভ বাচ্চা, অ্যাক্টিভ তো নাকি ভাই? একবারে অ্যাক্টিভ বাচ্চা। ছাড়েন তো দেখি, ছাড়ে দিন, ছাড়ে না ছাড়ার অভ্যাস নাই। সারার অভ্যাস আছে, তবু হাত থেকে ছাড়লে মানে ঘাটাঙ্গা চলে যাবে সেই আকাশে, মানে দেখেন মাশাআল্লাহ, বাচ্চা বাপকে ওটা সিপাইকে ঘোরা, অস্থির লেভেলের। ঠিক আছে, খেলেন তো 4 জোড়া না 5 জোড়া কবুতর, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এবার এক জোড়া টেডি কবুতর দেখাবো টেডি আমার ঘরে। পাকিস্তানি? হ্যাঁ আচ্ছা, আসলে একের মধ্যে অনেক তো দেখাতে চাইছেন সে জি কারণে জি জি, সে কারণে আসলে এসব কবুতর তো দেখানি হয় না। আমি এখন সব পুরাতন লেভেলে যেগুলো পুরাতন কবুতর লেভেলে, দেখাবে একবারে মানে টেম্পারালা কবুতর। খুব টেম্পারের সেললে বুঝতে পারবেন, দাঁড়ানোর স্টাইল, গেট আপ। এইটা হচ্ছে টেডি কবুতর। টেডি কবুতর এই টেডি তো অনেক ধরনের থাকে, এটা কি টেডি ভাই? এটা হচ্ছে, এটা রয়্যাল টেডি, ঠিক আছে? এটা রয়্যাল টেডি। হ্যাঁ, কবুতরগুলো আমারও কালেকশন করা কবুতর, মানে কালেকশন বলতে এগুলা ইম্পোর্ট করা কবুতর। এটা হ্যাঁ, এই মানে দুইটাই আর কি। এই হচ্ছে চোখ, অনেকে চোখের ব্যাপার দেখে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চোখ মানে এইসব কবুতর ভাই সারাদিন ওড়ার ক্ষমতা রাখে, সারাদিন ওনার ক্ষমতা সারাদিন আছে। ওড়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এটা হচ্ছে নটটা হয় না? এটা নটটা, এটা মাদিটা। মাদিটা চোখ মাদিরাই কত ভাই টেডি? মাদিটা টেডি আপনার এই যে কত নম্বর টেডি আমি এটি সঠিক মানে নাই, তবু রয়্যাল টেডি নামে এগুলো পরিচিত। আচ্ছা, বাইরে সেরবো কবুতর। সারেন সারেন সারেন, এই যে সেই টেডি, এই হচ্ছে টেডি কবুতর। আমরা এখন এক জোড়া টেডি কবুতর শখ করালাম। কাউসার ভাই, এটা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ভাই গোল্ডেন কবুতর। গোল্ডেন? হ্যাঁ গোল্ডেন, এটা র অরিজিনাল গোল্ডেন কবুতর ভাই নাকি কোনো একবার র ব্লাড লাইনের কবুতর। র বেলার নাই না? জি জি, কসের কস কস নাই একবার? না এটা কস নাই। একবার আর এটা এর যে মাদিটা, এটা আপনার হচ্ছে টেডি আর গোল্ডেন দি করা, আর এটি একবার র গোল্ডেন কবুতর। নটটা? নটটা হ্যাঁ র একবারে। এই কবুতরগুলো হাই টেম্পার আসলে। ভাই এর বাচ্চার প্রচুর রেজাল্ট। তো আসলে চোখ দেখানোর চেষ্টা করছি কবুতরের মধ্যে, আপনারা একটু শখ করবেন ভাই। এই কবুতরটার বৈশিষ্ট্য কেমন কি ভাই? এই কবুতরটা ভাই এক সময় আমি মানে 7 ঘন্টার উপরে এই কবুতরটা আমি উড়াইছি। এই কবুতরের পরিচয় কেমন, মানে পরিচয়টা কোথায় মানে থাকার? এই কবুতরগুলো আমার হচ্ছে ইম্পোর্ট করা কবুতর বাইরে থেকে। আচ্ছা, এই কবুতরগুলো আপনার রংপুরের এক ভাই ইম্পোর্ট করে, এই কবুতরগুলো ইম্পোর্ট করার পরে কবুতর পোষা ছাইড়ি দেয়, মানে আমার থেকে রাজশাহী কবুতর উনি লিত। আচ্ছা, তো উনি কবুতর পোষা ছাইড়ি দেয়, তারপরে আমি এই কবুতরগুলো ওনার থেকে লি। উনি একবারে ডাইরেক্ট ইম্পোর্ট করেছিল এই কবুতরগুলো। এই কবুতর ডাইরেক্ট একবারে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে এই নটটা আর কি। এর মানে বাচ্চা কাচ্চা আপনি তো করাইছেন? হ্যাঁ বাচ্চা আমি অনেক করাইছি, আমি নিজেও টুর্নামেন্টে উড়াইছি, প্লাস অনেক বাচ্চা বিক্রিও করেছি, তবু রেজাল্ট এখন পর্যন্ত খারাপ আসেনি। কেমন রেজাল্ট পাইছেন? রেজাল্ট আপনার বাচ্চা ধরেন হচ্ছে দুই পর তিন পরে বাচ্চা 4-5 চলে যায়, 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা চলে যায়? 4-5 ঘন্টাতে চলে যাবে। আর যখন আস্তে মানে আস্তে এর মাদি কি সেই ইনপুটের কবুতরটা ছিল নাকি নাকি নটটা শুধু? মানে এই নটটাই আমার ইম্পোর্ট করা। আচ্ছা, আর মানে মাদি ছিল নটটা আপনার বাসার? হ্যাঁ মাদি আমার বাসার। আর আপনার ইম্পোর্ট করেছি আমি ডাইরেক্ট কবুতর, যখন আমি জোড়া দিচ্ছি বাচ্চাগুলো নামাইতে খুব ঝামেলা হচ্ছে বাচ্চা। আপনি একটু হ্যাঁ এই কারণে হয়তোবা আপনার হচ্ছে এই গোল্ডেনের সাথে টেডি দিচ্ছি, টেডির সাথে কামাগার দিচ্ছি, মানে মিক্সিং করি। আপনি যখন আপনি যখন কবুতর উড়াবেন, টুর্নামেন্ট খেলবেন, তখন র ব্লাড লাইন যখন টেডি মারবেন, বাচ্চা কোনোদিনও আপনি নামাতে পারবেন না। এটা বাস্তব কথা ভাই, আমিও 11টা বাচ্চা বের করেছি। আপনি হয়তো ভাই কবুতর পুষিছেন, কিছু বাচ্চা উড়াইছেন, তা জানেন। 11টা নামাইছিলাম ভাই, 11টার মধ্যে একটা নামাইনি। তো
তো এই কবুতরটা আমার মনে হচ্ছে না যে ওটার মতো অতটা টেম্পারের কবুতর নাকি? এটা আপনার গোল্ডেন আর টেডিদি করা, এই কবুতরটাও টেম্পারেরি কবুতর, কিন্তু এটা একবারে র আপনার ইয়া না, র না একবার, এই জন্য বলতেছি মানে এটা দেখলাম আর এটি র একবারে। নটটা দেখলাম, এটা দেখলাম একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। মনে হচ্ছে আপনার হাতের মধ্যে কাঁপছে, হ্যাঁ কাঁপছে, মানে ভাইব্রেশন করতেছে, ভাইব্রেশন করে পাখা। সারেন দেখি একটু ওইটা দাঁড়ানির স্টাইল দেখলে বুঝতে পারবেন। এবার দাঁড়াইছে দেখেন, একবার শার্ট হয়ে যাচ্ছে ভাই। দেখতে পাচ্ছি এবার সবার পছন্দের কবুতর টোপ মুজালা। জি জি জি। এটা কি কালার বলেন? এটা আপনার দোবাজ বলে, মুশকি দোবাজ, যে জাগ দোবাজ থাকে না, আচ্ছা তার একটা নতুন একটা ভার্সন, এটা মুশকি দোবাজ কবুতর। হ্যাঁ মুশকি দোবাজ, মাক্সি অনেকে বলে, মাক্সি দোবাজ, মাক্সি দোবাজ পায়ও মুজা, আপনার মুজা কবুতর গেটআপ কিন্তু ভাই 100 গেটআপ, সুন্দর আছে। এর মুজা আরো বড় এরকম, মানে মুজাগুলো সাদা, কিন্তু এই যে দেখেন মুজাগুলা, আচ্ছা আচ্ছা, একের মধ্যে সব। কিন্তু ভাই এগুলা খালি যে আপনার হচ্ছে খালি বাজি দিবে তা না, এগুলা অনেক উড়ার ক্ষমতা আছে। কেমন উড়ানো আছে? উড়ন এগুলা ধরেন 3 থেকে 4 ঘন্টা উড়বি এই কবুতরগুলা, আর বাজি হবে 4-5টা করে। আচ্ছা আচ্ছা, দেখি একটু মুখ দেখি। এই যে কবুতর, চোখ আপনার হাই চোখ, একবার সুন্দর সুন্দর আছে। এই কবুতরটা উড়বে এবং বাজি করবে, দুইটাই বাজি, আপনার ইয়ার থেকে নামতে লাগলেও বাজি দিবি ডাবে থেকে। একের মধ্যে অনেক। এই কবুতর দুটো কি সেলের জন্য হবে নাকি ভাই? হ্যাঁ ভাই, এই দুইটা দাম দরে হলে দেয়া যাবে কবুতরগুলো। এই কবুতরটা সেলের জন্য থাকবে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন ভাইয়ের কাছ থেকে। ছাড়েন একটু, দাঁড়ান গেটআপ। যেখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি, যেটা আমরা বাদামি কবুতর বলে থাকি। জি জি, বাদামি কবুতর। এই দুটা কি জোড়া ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা এই দুইটা জোড়া, এই দুটা জোড়া বাদামি টোপ মুসের মধ্যে। নর কোনটা মাদি কোনটা ভাই? এটা নর, এটা মাদি। আচ্ছা, এটা হচ্ছে নর, এটা মাদি। জি জি। এই দুইটা কেমন কি ভাই, ওরা বাজি আছে? এই দুইটা আপনার হচ্ছে 2-3টা করে বাজি দেবে, আর প্লাস হচ্ছে এগুলা উড়া কবুতর আর কি, মানে 3 ঘন্টার উপরে উড়বে আর কি। 3 ঘন্টা উড়বে আর বাজি করবে? বাজি করবে, একের মধ্যে দুইটাই বাচ্চা? দুইটাই হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কবুতরগুলো দেখতে দেখতেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ হ্যাঁ, হাই কোয়ালিটি বাদামি কালার। ঠিক আছে ভাই, এখানে দেখতে পাচ্ছেন যে এক জোড়া বেবি। হ্যাঁ, লাইট একবারে বিস্কুট। বিস্কুট, একবারে ফুল, মানে হ্যাঁ, ওধার মধ্যে লাইট, একবারে ফাইন কালার। এটা মাদি, এটা নর। এটা নর, এটা মাদি। এটা মাদি বাচ্চা। আর এটা পায়ে মোজা অনেক বড় বড় আছে, ভাঙ আছে মোজা। আচ্ছা, কবুতর দুটা কিন্তু সুন্দর, মানিক মানে জোড়া মিলন একবারে। এই কবুতরগুলা আসলে বেবি, এই বেবিগুলো দেওয়া যাবে। আসলে বেবি কবুতর যেগুলো হয় সেগুলো সেল করে। হ্যাঁ, বেবি কবুতর আমি রাখি না। নাম্বার আমরা প্রথমেই দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করবেন। এই বেবি জোড়া সেলের জন্য থাকছে। মাশাআল্লাহ, কালারটা দেখছেন? হ্যাঁ, কালার হাই কোয়ালিটি। ভাই নিচে ছাড়া যাবে, ছাড়েন। দেখান, এই যে বেবি, অনেক সুন্দর একটা কালার। এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।